নন্দকুমারে সালিশি সভায় ডিভোর্স, মহিলাকে মারধর আর জরিমানার অভিযোগ স্ট্যাম্প পেপারে সই করানো হয়েছে। ওই মহিলাকে স্ট্যাম্প পেপারে সই করিয়ে ডিভোর্সের নিদান মাতব্বরদের। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে দাবি করেন স্বামী, আর গ্রাম কমিটিকে অভিযোগ জানান মহিলার স্বামী। তারপরেই সালিশি সভায় বসায় গ্রাম কমিটি এবং এরপরেই ডিভোর্স বলে এখনো পর্যন্ত অভিযোগ আকারে উঠে আসছে। আমাদের সঙ্গে রয়েছেন কিরণ, আমাদের প্রতিনিধি। কিরণ, ঠিক কি হয়েছে, কি অভিযোগ যেখানে সালিশি সভায় ডিভোর্স হয়ে গেল? দেখো, অত্যন্ত চাঞ্চল্যকর খবর এটা বলা যেতে পারে। নন্দকুমার থানা এলাকার চুনাখালী গ্রাম, এই গ্রামে 10 বছর আগে এক মহিলার বিয়ে হয়েছিল তার স্বামীর সাথে। তার তিনটি মেয়ে রয়েছে, কন্যা সন্তান। স্বামী কার্যত কিছুই করতেন না, যেটা অভিযোগে বলা হচ্ছে। বাধ্য হয়ে তিনি ওড়িশাতে কাজ করতে গিয়েছিলেন একটি বেসরকারি সংস্থায়, সেখানে কাজের সুবাদে ছিলেন। পরবর্তীকালে স্বামী তার উপর একটা মিথ্যে অভিযোগ আরোপ করেন, যেটা পরপুরুষের সাথে তার সম্পর্ক রয়েছে এমন অভিযোগ তুলে গ্রাম্য একটি সালিশি সভায় তিনি অভিযোগ করেন। সেই সালিশি সভা ডেকে গ্রামের যারা মোড়ল কমিটি রয়েছে, সেই কমিটি রীতিমতো সালিশি সভায় গৃহবধূকে ডাকেন এবং সেখানে অত্যাচার করা হয় এমনটা অভিযোগে উঠে আসছে। এমনকি সালিশি সভার নামে তার উপর 5 লক্ষ টাকা জরিমানা, তার সমস্ত সম্পত্তি স্বামীকে লিখে দেওয়া এবং তাকে জোরপূর্বক একটি স্ট্যাম্প পেপারে, কোনো আইনিভাবে নয়, একটি স্ট্যাম্প পেপারে তাকে ডিভোর্স করানো হয়েছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিরণ, পুলিশকে জানানো হয়েছে সম্পূর্ণ প্রক্রিয়াটি বা যে অভিযোগ করা হচ্ছে এটা একেবারে পুলিশের খাতায় যাওয়া উচিত, কারণ সালিশি সভায় এই ধরনের কিচ্ছু করা সম্ভব না, এটা বেআইনি। এই জায়গায় পুলিশের কাছে কি জানিয়েছেন? যদি জানিয়ে থাকেন, পুলিশের কি পদক্ষেপ? দেখো, থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করতে বলেছিল পুলিশ। সেই মতো করে মহিলা লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং 10 জনের বিরুদ্ধে, গ্রাম্য কমিটি সহ তার স্বামী এবং তার পরিবারে আরও 2 জন, 10 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে এবং এই যে সালিশি সভা, যেটা বলা যায়, এই যে সালিশি সভা বসেছিল, টাকার যে জরিমানা হয়েছিল সব কিছু কিন্তু কমিটির লোকজন স্বীকার করেছে। আর সেই সমস্ত স্বীকারোক্তি কিন্তু ভিডিও আকারে পুলিশকে দিয়েছে এই মহিলা। এই সব কিছু পাওয়ার পর পুলিশ নড়ে চড়ে বসেছে এবং ব্যবস্থা নিতে শুরু করেছে ইতিমধ্যে। কিরণ, তুমি সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানায়, নন্দকুমারে একটি সালিশি সভা বসানো হয় এবং সেই সালিশি সভায় ডিভোর্স দেওয়া হয়েছে। ডিভোর্স জোর করে স্ট্যাম্প পেপারে সই করানো হয়েছে এমনটাই অভিযোগ, এমনকি অত্যাচারও করা হয়েছে এমন অভিযোগ উঠে আসছে। পুলিশ জেনেছে, ব্যবস্থা নিচ্ছে বলে জানা যাচ্ছে। এই মহিলার বক্তব্য এবার আপনাদের শোনাবো, যিনি অভিযোগ করছেন। শুনুন। সালিশ করে লোকজনকে নিয়ে বলছে অন্য ছেলের সাথে সম্পর্ক রাখছে, এই করছে করে সালিশ করে। আর গ্রামবাসীরা সবাই আমাকে মারধর প্রচুর করে, আমার নামে তোমাকে জায়গা রেজিস্ট্রি করে দিতে হবে, এইভাবে বলে আমাকে প্রচুর মারধর করে ওরা রেজিস্ট্রি করতে নিয়ে যায়। নিয়ে গিয়ে রেজিস্ট্রিও করায় আর সেই দিনই ডিভোর্সও করায়। আর বাবার নামে 6 লাখ টাকা জরিমানা করায়, ছেলেকে দিতে হবে 5 লাখ টাকা আর গ্রামকে দিতে হবে 1 লাখ টাকা। ডিভোর্স নন্দকুমারে করেছে। কখন হয়েছে, কোন টাইমে? রাত্রিবেলা 8টার দিকেরও করেছে। কোনো কোর্টে হয়নি? না, কোর্টে কোনো ডিভোর্স হয়নি। নিয়ে গেল শঙ্কর বর্মন আর কঙ্কর হাজরা, আর বাবা ছিল, কৃষ্ণদা ছিল,